হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে তোমাদের দেখাবো মুর্শিদাবাদের কিছু একদম বিখ্যাত একটা জায়গা। তো তোমাদেরকে স্টেশনে গিয়ে কিছু কথা বলবো। তো আমি এখন বাড়তে আছি, মুখটু কিছুই ধরিনি। তো আমার গ্যারেজ যাওয়ার সময় হয়ে গেছে। আমার এই ঘড়িটা তো ভুল আছে, 6টা 10, 6টা বাজতে 10 মিনিট বাকি আছে, কিন্তু এখানে আমার মোবাইলে 8টা বেজে গেছে। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই, স্টেশনে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করব বহরমপুরে। তো চলো তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাই, দিয়ে আজকে তোমাদেরকে একটা জায়গা দেখাবো। তো ভিডিওর শেষ পর্যন্ত তোমরা থাকো প্লিজ। আমি স্টেশন চলে এসেছি, দেখতেই পাচ্ছ, তাড়াহুড়া করে মাথা ব্যথা কিছু আছড়াইনি। তো ট্রেনের অপেক্ষা করছি, তোমাদেরকে কিছু দেখাবো বলেছিলাম বহরমপুরে। তো আমার আর ট্রেনের কয়েক মিনিট বাকি আছে। দেখতেই পাচ্ছ আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, পীরতলা স্টেশনে। তো বহরমপুর স্টেশনে আমি নেমে গেছি, দেখতেই পাচ্ছ। এখন অফিস টাইম, অনেক ভিড়। আমার গ্যারেজ সেদিকে যেতে হবে, সামনের দিকে একদম। তো যাই, এটা ওভার ব্রিজ, সেই দিকে যাওয়া হয়। অনেক লোকজন দেখো, সে আমাকে অনেক সামনের দিকে যেতে হবে, একদম সামনের দিকে। তোমাদেরকে দেখাবো আজকে, প্রথমে গ্যারেজে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। শুধু ওপরে যাওয়া হয় কিন্তু নামা হয় না। তো দেখো, এত লোকজন লিফটের গোড়ায়, সবাই শর্টকাটই যায়, তার জন্য সবাই লিফটের এখানে সবাই দাঁড়িয়ে আছে। অবশ্যই একদম সামনে দিয়ে আমাকে যেতে হবে, হেঁটে যাই, টোটোতে চাপি না, শুধুমাত্র 10 টাকা বাঁচার জন্য। আর একজন আছে আমার সঙ্গে, তার জন্য আমরা বলছি, কারণ আমি একা নয়। দেখাই কিছু এর সামনের দিকে, রেল চালু হয়নি, তার জন্য এই সাইড দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো গ্যারেজে গিয়ে গ্যারেজে যাই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেদিক দিয়েও যাওয়া হয়, প্লাস আমরা যাবো এই ভিতর দিয়ে, কারণ এটা চালু রাস্তা, যার জন্য আমি ভিতর দিয়ে যাব। একদম সেই ভিতর দিয়ে আমাদের কাছে হবে, তার জন্য এখানে যাচ্ছি। বহরমপুর আছি আমি এখন, একদম সব বাড়িঘর দেখতেই পাচ্ছ, চারি সাইডে বাড়িঘর, বড় বড় বাড়িঘর। আর আমি যে রাস্তা দিয়ে যাই, আমার একটা পছন্দের বাড়ি আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি যেখানে যাই সেই রাস্তাতে, বহরমপুরে তো অনেক বড় বড় বাড়ি আছে, জানা নেই অবশ্য। আমি যেখান দিয়ে যাই সেখান দিয়ে আছে একটা অনেক সুন্দর বাড়ি, দেখাচ্ছি, চলে এসেছি। দেখো এই বাড়িটা, অনেক সুন্দর বাড়ি, আমার তো এটা খুব ভালো লাগে, এটাই আমি দেখতে পাই এই বাড়িটা। শুদ্ধ আমার একটা পছন্দের এই বাড়িতে একটা গাড়িও আছে, ভ্যালভো ইভি, অনেক সুন্দর লাগে। পাশে একটা আছে মন্দির, এটা একটা মন্দির পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে। তো আমি কিছু চলে এসেছি, দেখতে পাচ্ছি এটা মেন রাস্তা, আর পাশে একটা আছে কালী মন্দির, একটা আছে। এই পাশ দিয়ে একটা রাস্তা চলে যায় জামতলা সেই দিকে। তো আমি সেই দিকে ঘুরে আসতাম, তো আমি এটাতে শর্টকাটে চলে আসলাম। তো আমি এটা যাবো মেন রাস্তা না যেয়ে, আমি এটা বস্তির মধ্যে দিয়ে যাব। তো তোমাদেরকে একটা খরগোশ দেখাচ্ছি, দেখো খরগোশটা শুয়ে আছে। তাকে ঘাস খেতে দিয়েছে, তাকে চুপচাপ শুয়ে আছে সে। তোমাদেরকে দেখালাম খরগোশটা কত সুন্দর, তাই না? আর কিছুটা বাকি আছে আমাদের রাস্তা, তাহলে চলে যাব। তো আমি চলে এসেছি, এবার
এবার আমি চলে আসবো মেন রাস্তাতে। এটা চলে যাচ্ছে একদম সে বহরমপুর বাস স্ট্যান্ড, আর এদিকে চলে যাচ্ছে বাইপাস মেন রাস্তা এটা। তো এইসব লাইনগুলো দেখতে পাচ্ছ পুরো গ্যারেজে লোড হয়ে আছে, শুধু গাড়ির কাজ হয়, চারি সাইডে গাড়ির কাজ, পাশের দোকান, পুরো এত ভিড় হয় এই রাস্তাতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো। আজকে তোমাদেরকে দেখাবো কত রকম গাড়ি, কত রকম গ্যারেজ আছে, প্লাস কত রকম কাজ হয় তোমাদেরকে দেখাবো। আমি চলে এসেছি আমাদের গ্যারেজ, চলেছি টিএম কার বাজার, আমি কাজ করি। আমাদের কটা দুটো গাড়ি লেগে আছে, কাজের ফাঁকে তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দেখাবো, কারণ কাজ না করলে তো পয়সা দিবে না। তো তোমাদেরকে কাজকে বজায় রেখে তোমাদেরকে আমি দেখাবো। সেই দিকে অনেকটা যেতে হবে আমাকে, জামা কাপড় চেঞ্জ করে নিই। আর তো গাড়িতে একটা আছে ইয়ন, সবাই জামা কাপড় চেঞ্জ করছে, আম্মু করে নিই, কারণ কাজ অনেক আছে আজকে। মনে হচ্ছে গ্যারেজ না আসা পারে, আসতে দেখছি অনেক কাজ। চলো জামা কাপড় চেঞ্জ করছি। যে গাড়িটা ছিল ইয়ন, এটা বের করে নিলাম, ওটা ইঞ্জিন নাম্বার ছিল। আর এটাতে টাটা বিস্তা, ক্লাচের কাজ হবে। আর পাশে একটা আছে স্করপিও এস ক্লাসিক, ওটা অয়েল চেঞ্জ হবে। তো তাড়াতাড়ি করে নিই, যে তোমাদেরকে বাজারটা ঘুরে দেখাবো আজকে। যত তাড়াতাড়ি পারা যায় ততটা ভালো, কারণ রাত লেগে গেলে ভিডিওটা ভালো হবে না। দেখতেই পাচ্ছ আমাদের গ্যারেজে গ্যারেজ আসতেই পারিনি, গাড়ি লেগে গেছে। অনেক কাজও আমি টিএমএ কার বাজারে কাজ করি বহরমপুরে। দেখতে পাচ্ছ এটা ইয়নের গাড়ি, যে গাড়িটা ছিল ইয়ন, যে গাড়িটা ইঞ্জিন, কারণ এটা বডির কাজ হবে, তার জন্য ইঞ্জিন নামিয়ে রেখেছি। আর আমাদের গ্যারেজের অবস্থা দেখো, অনেক দিনকার গ্যারেজ। আর এই সাইডে দেখো, আর এতক্ষণে কাজ শেষ হলো গ্যারেজে, অনেক সন্ধ্যা হয়ে গেছে। তাও সন্ধ্যাতে তোমাদেরকে কিছু দেখাবো। সেই জামতলার দিকে যেতে হবে, অনেক দূর, অনেক মানে গাড়ির কাজ হয় সেই দিকে। শুধু গ্যারেজ তোমাদেরকে দেখাই, না গেলে না যেয়ে তো বোঝা যাবে না। এটা যাওয়ার রাস্তা, চারি সাইডে শুধু গ্যারেজ আর পাশের দোকানে। বহরমপুরে যে চুয়াপুকুর থেকে জামতলা পর্যন্ত, মানে আরও যেতে হবে মধুপুরের সাইডের দিকে। চারি সাইডে গাছ, গ্যারেজ, যেদিকেই দেখাচ্ছে শুধু মানে গাড়ির এটা লাইন। ডেকোরেশনের কাজ হয়, রঙের কাজ হয়, অনেক রকমের কাজ হয় এইদিকে। চারি সাইডে গ্যারেজ, সেই দিকেও গ্যারেজ, সেদিকে আছে রঙের, সেদিকে সে ভিতর সাইডের দিকে রং হয় অনেক গাড়ি। সে ভিতর দিকে যাচ্ছি না, আজকে অনেক ভাঁজ হয়ে গেল, তার জন্য তোমাদেরকে যতটা পারি ততটা আমি তোমাদেরকে দেখাই সামনে গিয়ে। আর পাশেই আমাদের মানে সম্রাট হোটেল আছে, অনেক বড় হোটেল সম্রাট হোটেল। টায়ারের দোকান, মারুতির কাজ হচ্ছে, ঢালাইয়ের কাজ, অনেক মানে গাড়ি নিয়ে আসলে ঘুরে যেতে হবে না, কাজ হবেই বহরমপুরের এই পট্টিখানটাতে। এত গ্যারেজ, এত পাশের দোকান, ডেকোরেশনের কাজ, পাশেই শোরুম আছে বাইকের। এই ভিডিও বানাচ্ছি বলছি কি, এদিকে দেখতে পাচ্ছ এটা সম্রাট হোটেল, বহরমপুরে বিখ্যাত এটা। আরও অনেক হোটেল আছে, সেটা আমি জানি না, কিন্তু এখানকার মধ্যে এটা অনেক বড় হোটেল। সঞ্জয় হোটেল, সঞ্জয় না, সম্রাট হোটেল, সঞ্জয়, সম্রাট হোটেল এটা। আর সঞ্জয় আছে আমাদের পিছন সাইডে। আমি এটাই ভেবেছিলাম সঞ্জয়, কিন্তু এটা না, এটা সম্রাট হোটেল, অনেক বড় হোটেল এটা। চারি সাইডে পাশের দোকান, গ্যারেজ, এটা সম্রাট হোটেল। আর কিছুটা যেতে হবে, তাহলে আরও অনেক তোমাদেরকে কি জিনিস দেখাতে পারবো। সবাই আমার ভিডিও দেখে তাকাচ্ছে, কিন্তু তোমাদের জন্য তো আমি এটুকু করতেই পারি। এটা আমার ফোনে আমি ভিডিও বানাচ্ছি না, এটা আমার একটা বন্ধুর ফোন। এটার ক্যামেরা কোয়ালিটি ভালো, তার জন্য এই ফোনটা নিয়ে ভিডিও বানাচ্ছি। ঠান্ডার সময় সবাই আগুন পড়ছে। হেলমেট, পাশের দোকান, ছোট ছোট খাওয়ার রেস্টুরেন্ট আমাদের জন্য, কারণ আমরা সেই
যে পাশে যে সম্রাট হোটেলটা আছে সেটাতে আমরা কোনোদিনও যেতে পারবো না, কারণ যার মতো সামর্থ্য নেই। তো ছোটোখাটো আমাদের জন্য ঠিক। চারি সাইডে গ্যারেজ, এ পট্টিখানটা দেখো। কাটায়ের জিনিস পাবে, তো হয়তো আমরা মাল কিছু পাচ্ছি না গাড়ির, কাটাইখানা থেকে আমরা নিতে পারি, অনেক আছে এদিকেও। এই পাশে একটা মন্দির আছে, কালী মন্দির, অনেক ভালো, দেখেছি অবশ্য। দেখো এই শুধু গ্যারেজ, চারি সাইডে গ্যারেজ, শুধু গাড়ি লেগে লেগে আছে। এটাকে বলে জামতলা। আর ওই সাইডে আরও যেতে হবে, ওটা পঞ্চমতলা বলে সেটা। চারি সাইডে পাশের দোকান, গ্যারেজ, ওয়ারিং মানে সব, যত গাড়ি নিয়ে আসলে ঘুরে আপনি যে তোমরা যেই কাজ করাতে আসবে ঘুরে যাবে না, মানে কাজ করে নিয়ে যেতে পারবে। সব রকম মিস্ত্রি আছে, প্লাস সব রকম জিনিস পাওয়া যায়। চুয়াপুর থেকে পঞ্চমতলা পর্যন্ত। আমার কথা আড়পে আড়পে যাচ্ছে, কারণ আমি এরকম ব্লগ আমি কোনোদিনও করিনি, আমার লাইফে কোনোদিনও করিনি, তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। তোমরা মানিয়ে নিও, আরও সাপোর্ট করো ছোটো ভাই হিসাবে, কারণ আরও তোমাদেরকে ভালো বললাম যেন তোমাদের ইতে ভালোবাসা যেন আমি আরও ভালো ভালো ভিডিও বানিয়ে দিতে পারি। চারি সাইডে গলির ভিতরে ভিতরে গ্যারেজ আর পাশের দোকান, কাটাইখানা দেখো, চারি সাইডে কাটাইখানায় সব লরির, চার চাকার, চারি সাইডে মানে পাশের দোকান দেখো, রং মিস্ত্রি, ডেকোরেশনের কাজ, চারি সাইডে কাটাইয়ের দোকান দেখো। আর সামনে একটা আছে চরক হসপিটাল, এটা অনেক বড়। কাটাইয়ের জিনিস পাওয়া যায়। আমার কাছে মানে মাইক্রোফোন নেই, তার জন্য হয়তো কথা আমার স্পষ্ট তোমরা বুঝতে পারবে না, কিন্তু চেষ্টা করছি যেন ভালো তোমরা যেন বুঝতে পারো। আমি কাজ হয়ে গেছে, তারপর আমি সন্ধ্যাবেলায় মানে ভিডিও বানাতে আসলাম, কারণ সময় পাইনি, না কাজ করলে হয়তো পয়সা দিবে না। কাটাইখানা আর পাশে একটা আছে চরক, এটা মানে চরক হসপিটাল একটা অনেক বড়। আর এটা আছে ভাকুড়ি দুধ মিল, ভাগরতী দুধ মিল, এটা দুধ মিল অনেক, দুধ মিলটা অনেক বড়ো। দেখছি আমি ভিতরে কোনো যাইনি, কিন্তু অন্য একদিন সমাজে তোমাদেরকে দেখাবো। ভাকুড়ি দুধ মিল এটা, সেই পঞ্চমতলা পর্যন্ত যাবো, দিয়ে ওখানে শেষ করে দিব। মানে এই লাইনে কী কী আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সাইডে শুধু যা বললাম ভাগরতী দুধ মিল লেখাই আছে দেখো। আর এটা চরক হসপিটাল। আরও গিয়ে দেখায়, শুধু গ্যারেজ লাইন এই পট্টিখানটাতে সেই থেকে আরও এই পর্যন্ত পুরো গ্যারেজে লোড হয়ে আছে। এত গ্যারেজ, এত পাশের দোকান, কি বলবো। দেখো চরক আউটার হসপিটাল, তো হসপিটাল এত বড় চরক কেয়ার হসপিটাল। এটা কতদিন আসেনি গো, কারণ আজকে ভিডিও বানার জন্য আসলাম। চরক কেয়ার হসপিটাল এটা বহরমপুরে, এটাই অনেক বড় আমার মনে বলে, কিন্তু এটাই বড়, এত বড় বলে বোঝাতে পারবো না, কারণ এটার কথা আর বড় আমি হসপিটাল দেখিনি বহরমপুরে, কারণ ওই সাইডে আমার আবার যাওয়া হয়নি। তো লোক সব তাকাচ্ছে। আর কিছুটা যাব, তাহলে একটা মসজিদ আছে সামনে, সামনে একটা মন্দির আছে, তোমাদেরকে দেখাই। শুধু পাশের দোকান। আর এটা ইন্ডিয়া আর্মি, এটা ইন্ডিয়া আর্মির এটা
মানে থাকে এখানে আর্মিগুলো। অন্ধকার হয়ে গেছে, ভিডিওর কোয়ালিটি অত ভালো আসবে না, যতটুকু পাচ্ছি ততটুকু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। সামনে আরও অনেক গ্যারেজ আছে, সেটা আমি যাচ্ছি না, কারণ হেঁটে হেঁটে আমি আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। তোমাদেরকে আরও অন্যদিন তোমাদেরকে দেখাবো। একটা মসজিদ দেখো, আবার পাশেই একটা মন্দির আছে, মানে সামনে দুটোই। আর এর একটা মন্দির। সেদিকে বাস স্ট্যান্ড যাওয়া হবে, কিন্তু আমি আর যাবো না, এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি। তো আজকের এইটুকুই দেখালাম, আবার অন্য দিনও অন্য কিছু দেখাবো তোমাদেরকে। এই লাইনে কত কিছু আছে, গ্যারেজকে ফাঁকি দিয়ে তোমাদেরকে কিছু আমি তুলে ধরলাম। আশা করি অনেক ভালো লাগবে। আরও অন্য দিন তোমাদের কাছে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, ভালো অন্য টপিক নিয়ে। আরও বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের ভাইকে, তোমার জানে আরও ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি তোমাদেরকে। বাই। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, রেডি টেডি হয়ে গ্যারেজ থেকে এখন যাবো স্টেশনে। 10 মিনিট আমাদের ট্রেন লেট আছে, হেঁটেই চলে যাই। আমি হেঁটে যাতায়াত করি। তো আমি অনেকটা চলে এসেছি, যে রাস্তা দিয়ে সকালবেলা গিয়েছিলাম ওই রাস্তা দিয়ে এসেছি, কারণ মেন রাস্তাতে যাতায়াত করি না, অনেক রিস্কের ব্যাপার। ভিতর দিয়ে আসা সেফ হবে, তার জন্য আমি ভিতর দিয়েই আসি। আমি চলে এসেছি স্টেশন, শেষ মাথা দিই, দেখতেই পাচ্ছ বহরমপুর কোর্ট। সে লাইনে ট্রেন আছে, লালগোলা থেকে আসে রানাঘাট পর্যন্ত যাবে সেদিককার ট্রেনটা। আমাদের 10 মিনিট মতো লেট আছে, অপেক্ষা করতে হবে 10 মিনিট, এখনও সময় আছে। একদম শেষ মাথাতে আমি আছি, সেই লাইনে ট্রেন। দেখো লোকজন, স্টেশনের এই মাথা দিকে টোটালি লোক থাকে না, একদম শেষ মাথার দিকে সব লোকজন থাকে। দূর থেকে মনে হচ্ছিল যে কি রানাঘাট যাবে, কিন্তু এটা না, এটা শিয়ালদা যাবে। ট্রেনের অপেক্ষা করি, আমাদের কিছুক্ষণ পরে চলে আসবে ট্রেন। শেষ মাথা যেতেই পারে, ট্রেন চলে এসেছে, এখনো দাঁড়ায়নি, কিছুটা বাকি আছে। সেই আরো সামনের দিকে যেতে হবে, সবাই তাকাচ্ছে। লোকের মিডিলতে ব্লগ বানাচ্ছে, সবাই তাকাচ্ছে, কেন জানি না, এত কনফিডেন্স বেড়ে গেছে। সেই দিকে উঠবো, দেখো কত লোকজন। এই ট্রেনটা অত ভিড় হয় না, রানাঘাট থেকে আসে তাই। এদের চেপে গেছে, আবার তোমাদের নামিয়ে যে তোমাদের দেখাচ্ছি। চাপতে পারিনি, ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, দেখতেই পাচ্ছি চলছে রানিংয়ে। বীরতলা স্টেশন চলে এসেছি। বীরতলা আস্তে আস্তে ট্রেন অনেক ফাঁকা হয়ে যায়, বীরতলা আস্তে আস্তে আমাদের ট্রেন অনেক ফাঁকা হয়ে যায়, দেখতেই পাচ্ছ। ট্রেনে কয়েকটা শুধু লোক আছে, আর তাহলেই বীরতলাতে অনেকজন নেমে যায়। গেটের সামনে আমি দাঁড়াই না, কারণ ঠান্ডার সময় অনেক ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য আমি গেটের সামনে দাঁড়াই না। কটা বাজে? 8:49। দেখো 8:49 বাজে। তো আমি সাইড দিয়ে নেমে যাবো, সেই দিকে আমি নামবো না।
বাড়ি চলে এসেছি বন্ধুরা, মা বসে আছে। আশা করি ভিডিওটা ভালো ভালো লাগবে। আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে আসবো। আজকের মধ্যে এইটুকানটা। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমার এখনও 44টার মতো সাবস্ক্রাইব আছে, আরও বাড়বে আশা করছি তোমাদের ভালোবাসায়। আবার নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই।